এই ধরনের অসাধারণ গ্রাফিক্স ডিজাইনগুলো করতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি প্রিন্স। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এবার এখান থেকে এই টেক্সটটিকে ডিলিট করে দিবেন। এখন নিচ থেকে লেয়ারের অপশনটিতে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন। আবার চাইলে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো ইউজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজটি রাখতেছি। এখন আপনারা নিচ থেকে ডায়মন্ড হতে এই আইকনটিতে ক্লিক করবেন। শেপ এই অপশনটিতে ক্লিক করার পর এই বক্সটির কালার কালো করার জন্য নিচে স্ক্রল করবেন। তারপর এখান থেকে কালো কালারটি সিলেক্ট করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। একটু বড় করে নিচ্ছি বক্সটিকে। রিলেটিভ পজিশনে ক্লিক করে এই কালো বক্সটিকে একদম মাঝে সেট করার জন্য এই দুই অপশনে ক্লিক করতে হবে। এবার এই বক্সটিকে কপি করে নিতে হবে। এখন কালার অপশনটিতে যাবেন এবং এইটার কালার সাদা করে দিবেন। বক্সটির কালারটি সাদা করে নেওয়ার পর এবার এই বক্সটিকে কিছুটা ছোট করে নিতে হবে। দেখুন আমি এমন সাইজ করে নিচ্ছি, আপনারা এরকম করতে পারেন কিংবা এর থেকে মোটা বর্ডারও করতে পারেন। এইবার এই বক্সটিকে রিলেটিভ পজিশনে গিয়ে একদম মাঝ বরাবর সেট করে নিতে হবে, তাহলে চারিদিকের বর্ডারগুলো সমান থাকবে। উপরের লেয়ার অপশনটিতে ক্লিক করবেন, তারপর নিচের এই অপশনটিতে ক্লিক করবেন ফটো দুটিকে মার্জ করার জন্য। এবার লেয়ার দুটিকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের এই মার্জ অপশনে ক্লিক করে ফটো দুটিকে মার্জ করে নিতে হবে। নিচের এই অপশনগুলো বাম দিকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইরেজ কালার অপশনে ক্লিক করে এর টলারেন্স 70% করে দিবেন, মানে একদম ফুল করে দিবেন। এবার এই শেপটাকে কপি করে নিতে হবে। এবার এই শেপটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে। নিচ থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকেও মাঝ বরাবর একদম সেট করে নিতে হবে। এই ভিডিওটির লেন্থ একটু বড় হয়ে যাবে, কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না, না হলে সঠিকভাবে গ্রাফিক্স ডিজাইনটি করতে পারবেন না। তো এখন নিচের লেয়ারে যে স্কোয়ার শেপের বক্সটি আছে এটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার এই শেপটাকে কপি করে নিতে হবে। এবার নিচ থেকে কালার অপশনটিতে ক্লিক করে এটার কালার সাদা করে দিবেন। একদম প্রথমে চলে আসবেন এবং ক্রপ অপশনটিতে ক্লিক করবেন। এবার উপর ও নিচ থেকে ঠিক সমানভাবে উভয় দিক থেকেই ক্রপ করে নিতে হবে, কম বেশি করবেন না। এরপর টিক মার্কে ক্লিক করার পর এমন দেখাবে। এরপর রিলেটিভ পজিশনে ক্লিক করে ঠিক মাঝখানে সেট করে নিতে হবে। হাতে করতে গেলে আপনার কখনোই সমান হবে না, এর জন্য রিলেটিভ পজিশনে যেতে হবে। এখন স্ট্রোক অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাদা স্ট্রোকটি 3 করে দিবেন। এই দুটি লেয়ারকে মার্জ করার জন্য উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে নিচ থেকে মার্জের অপশনে ক্লিক করে এই দুটি লেয়ারকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের মার্জ অপশনে ক্লিক করে এটাকে ওকে করে দিবেন। নেক্সট যে কাজটি করতে হবে তা হলো এর নিচ থেকে ইরেজ কালার অপশনটিতে চলে যাবেন, তারপর এটাকে অ্যানেবল করে দিবেন এবং টলারেন্স 70% করে দিবেন। এখন এই লেয়ারটিকে কপি করে নিতে হবে। তারপর ক্রপ অপশনে ক্লিক করে এই লেয়ারটিকে ক্রপ করে নিতে হবে। কিভাবে ক্রপ করবেন তা আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে দুপাশ থেকে ক্রপ করে নেবেন আপনারা সাবধানতার সাথে। এখন এই লেয়ারটিকে মাঝ বরাবর সেট করার জন্য রিলেটিভ পজিশনে গিয়ে মাঝ বরাবর সেট করে নিতে হবে। তারপর কালার অপশনে ক্লিক করে এটার কালার সাদা করে দিতে হবে। এখন স্ট্রোক অপশনটিতে এসে এটার স্ট্রোক সাদা কালারটি 3 করে দিতে হবে। এই দুটি লেয়ারকে মার্জ করার জন্য উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে ঠিক আগের মতোই এই দুটি লেয়ারকে সিলেক্ট করে মার্জ করে নিতে হবে। আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যে আমি কোন লেয়ার দুটিকে মার্জ করতেছি, ভুল হলে আপনি সঠিকভাবে ডিজাইনটি করতে পারবেন না। ঠিক আগের মতো আপনি এবার ইরেজ কালার অপশনটিতে চলে যাবেন, তারপর এটাকে অ্যানেবল করে দিয়ে টলারেন্স 70% করে দিবেন। এই লেয়ার দুটি যেন বারবার সিলেক্ট না হয়ে যায়, এর জন্য এই দুটি লেয়ারকে আমি লক করে দিচ্ছি। এখন নতুন একটা শেপ অ্যাড করতে হবে, এর জন্য শেপ অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে এই বক্স টেপ চেঞ্জ করে এখানে সার্কেল এই টাইপটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এর অপাসিটি একদম 0 করে দিতে হবে। নিচে এসে এর স্ট্রোক হোয়াইটটা আমি এখানে 25 করে দিচ্ছি ব্ল্যাক কালার সিলেক্ট করে। এখন এই বৃত্ত শেপটিকে কিছুটা ছোট করে নিতে হবে ভিতরে একদম মাঝামাঝি সেট করার জন্য। একদম পারফেক্টলি মাঝামাঝি সেট করার জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে একদম মাঝে বারবার সেট করে দিতে হবে। এই লেয়ারটিও যেন বারবার সিলেক্ট না হয়ে যায়, এর জন্য এই লেয়ারটিকে আমি লক করে দিচ্ছি। তো পরবর্তী স্টেপগুলো কী করতে হবে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বেশি কথা বললে হয়তো আপনারা বিরক্ত বোধ করতে পারেন।
হবে তা হলো নিচের এই স্কোয়ার শেপটি ছাড়া বাকি যে তিনটি শেপ আছে ট্রায়াঙ্গেল, সার্কেল এবং মাঝখানের ইউটিউবের লোগোটি, এই তিনটিকে একটি লেয়ারে চলে আনতে হবে। এর জন্য লেয়ার অপশনে গিয়ে মার্জ অপশনে ক্লিক করে এই তিনটি লেয়ারকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখান থেকে আমি তিনটি লেয়ারকে সিলেক্ট করে নিয়ে এখানে মার্জ করে নিলাম। তো এইবার দেখুন এই তিনটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়ে গেছে আর নিচের লেয়ারটি আলাদা রয়েছে। ভুল করে যদি আপনার লেয়ারটি এভাবে সরে যায় তাহলে চিন্তা না করে আবার রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে মাঝ বরাবর সেট করে নিতে হবে। এখন শেপ অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে কোনো একটি শেপ সিলেক্ট করে কোনো একটি লেয়ারের উপর এক কোণায় এভাবে ছোট্ট করে সেট করে দিবেন। তারপর এটার কালার কালো করে দিবেন এবং এটাকে মার্জ করার জন্য নিয়ে যেতে হবে। এমনটি করার কারণ হলো আমরা অনেকগুলো লেয়ার কাট আউট করেছি এবং অনেকগুলো কালার ইরেজ করেছি। এর ফলে যখন ম্যাজিক কালারটি দেওয়া হবে তখন কালারটি স্প্রেড হয়ে যাবে। এর জন্য লেয়ারটিকে এভাবে সেট করে নিতে হবে। যেহেতু আমাদের দুইটি লেয়ার আছে সেহেতু একটি লেয়ারে এমনটি করা হয়ে গেলে অন্য একটি লেয়ারও এভাবে একটি কালার মার্জ করে নিতে হবে, তাহলে আর ম্যাজিক কালার দিলে কোনো সমস্যা হবে না। তো কাজ আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এখন এই লেয়ারটিকে সিলেক্ট করে নিতে হবে এবং ম্যাজিক কালারটি দেওয়ার জন্য পাশে একটু স্লাইড করবেন এবং টেক্সচার এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর এখানে যে কোনো একটি কালার আপনি টেক্সচার হিসেবে দিতে পারবেন। আপনি এই কালারটি পেতে চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই কালারটি ডাউনলোড করে নিতে পারবেন। এখন এই লেয়ারে টেক্সচার দিয়ে আমাদের শেষ। এবার নিচের এই বক্সে এই কালারটিকে শেপ দিতে হবে। এর জন্য নিচের লেয়ারটিকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে। তারপর আগের মতো এই টেক্সচার অপশনে ক্লিক করে এটাকে যে কোনো একটি কালার, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে হবে। এখন এই দুইটি লেয়ারকে আমাদের একটি লেয়ারে নিয়ে আসতে হবে। এর জন্য এই দুইটি লেয়ারকে মার্জ করে নিতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে এই দুইটি লেয়ারকে সিলেক্ট করে মার্জ করে নেবেন। এখন লোগোটিকে 3D শেপ দিতে হবে। এর জন্য প্রথমে শ্যাডো অপশনে চলে যাবেন। শ্যাডো অপশনে যাওয়ার পর এটাকে আনেবল করে দেবেন এবং ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ব্লার রেডিয়াস কিছুটা কম করে দেবেন, আমি এখানে পাস করে দিচ্ছি। তারপর অফসেট এক্স এবং অফসেট ওয়াই এটাকে আপনি আপনার প্রয়োজন মতো বা পছন্দ মতো আপনি যে কোনো রকম করতে পারেন। তো ফাইনালি 3D শেপ দেওয়ার জন্য এখন এমপ্রস এই অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনি খুব সুন্দরভাবে লোগোটিকে ডিজাইন করতে পারবেন। এই এমপ্রস অপশনটি অন করার পর কিছু সুবিধা এবং অসুবিধা উভয়ই আছে। তো এরা যদি এরকম হয় আপনার, তাহলে ফটোটাকে কিছুটা ছোটো করে নেবেন বা বড়ো করে নেবেন। দেখবেন যে এরকম সাইজ করলে আপনার ফটোটি একদম সুন্দর হবে, এভাবে সেট হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন লোগোটিতে একটি অ্যাট্রাকটিভ লুক চলে এসেছে। তো আপনি নিচের এই অপশনগুলো কিছুটা কম বেশি করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এখানে আমার নিজের মতো করে কিছুটা কাস্টমাইজ করে নিচ্ছি, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন কালার ফিল্টারে চলে যাব। এখান থেকে ফটোটির কালার কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে যে কোনো অপশন আপনি কম বেশি করে আপনার পছন্দ মতো করে নিন। আমি এখানে শুধুমাত্র স্যাচুরেশন এবং ব্রাইটনেস কিছুটা কম বেশি করে নিচ্ছি। তো আমাদের এই লোগো ডিজাইনটি করা সম্পূর্ণ শেষ। এখন এই লোগোটিকে সেভ করার জন্য উপরের এই সেভ অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেভ ইমেজ এই অপশনটাকে ক্লিক করে এটাকে ডিফল্ট অপশনে সেভ করে নেবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, এমপ্রস অপশনটি অন করার জন্য ফটোটিকে সেভ করার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আছে, যেটি আমি আপনাদের সলভ করে দেখিয়ে দিব। যদি ডিফল্ট অপশনে সেভ করার পর ফটোটি ফেটে যায় তাহলে এখানে আলট্রা, ভেরি হাই, হাই এবং মিডিয়াম এই অপশনগুলো দিয়েও একবার সেভ করে দেখতে পারেন যে আপনার ফটোটি না ফেটে সেভ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আরেকটি উপায় আছে যেটা এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এই লোগোটিকে আলট্রাতে সেভ করে নিলাম। এবার আমি আপনাকে এই ফটোটি দেখাচ্ছি ফটোটি কেমন সেভ হলো। তো গ্যালারি থেকে দেখতে পাচ্ছেন ফটোটি ডিফল্ট এবং আলট্রাতে সেভ করার পরেও এরকম ফেটে যাচ্ছে। তো এর জন্য আপনাকে কী করতে হবে সেটাকে বলে দিচ্ছি। এখন সেভ অপশনে ক্লিক করে এই লোগোটিকে সেভ করার জন্য ভেরি হাই এই কোয়ালিটিতে সেভ করে নিতে হবে। এখনও দেখতে পাচ্ছেন লোগোটি তবুও ফেটে যাচ্ছে। তো এর জন্য করণীয় কি, আপনি এই লোগোটিকে কিছুটা ছোটো করে নেবেন কিংবা বড়ো করে নেবেন। আমি এখানে কিছুটা ছোটো করে এরকম করে নিচ্ছি। তারপর আবার সেই অপশনে ক্লিক করে ফটোটিকে সেভ করে নিব। আমি এই লোগোটির কোয়ালিটি আলট্রা করে নিচ্ছি, তারপর এটাকে সেভ করে নিচ্ছি। দেখা যাক কী হয়। তো এখন দেখতেই পাচ্ছেন ফটোটি খুব সুন্দরভাবে একদম হাই কোয়ালিটিতে সেভ হয়ে গেল কোনো রকম সমস্যা ছাড়াই। এমপ্রস অপশন অন করে যদি আপনাদের কোনো লোগো এইভাবে সেভ করতে অসুবিধা হয় তাহলে লোগোটিকে ছোটো বড়ো করে তারপর সেভ করবেন। যে কোনো কোয়ালিটিতে প্রত্যেকবার চেক করে দেখবেন, তাহলে আপনার ফটোটি সেভ করতে কোনো অসুবিধা হবে না এবং আপনার এই লোগোটি সেভ করলে কোনো রকম ফেটেও যাবে না। এই ট্রিক্সটি অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই 100% আলট্রা কোয়ালিটিতে ছবি এক্সপোর্ট করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।